জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এর। এতে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে কিছু প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিচার করতে না পারার ব্যর্থতার কথাও বলেন তারা। আমরা স্বাধীন বিচার বিভাগের কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আসলে স্বাধীন বিচার বিভাগ আমাদের দেশে আমরা এখনো দেখতে পাই না। আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে দাবি করছি, অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য একটি রোড ম্যাপ জাতির সামনে উপস্থাপন করা হোক। তো হিউম্যান রাইটস কমিশন ফরমেশনের জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এনটিএমসি ও র্যাব পুলিশ বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করেছিল। এসব প্রতিষ্ঠান বিলুপ্ত না হলে নজরদারির চর্চা থেকেই যাবে। একটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে র্যাব, আরেকটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে। গণমাধ্যমে খুব একটা আসছে না। আমরা গুরুত্ব সহকারে সেটা আনতে চাই, সেটা হচ্ছে এনটিএমসি কে বিলুপ্ত করতে হবে নিঃসন্দেহে কোন প্রকার। এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। আমরা দীর্ঘদিন যাবত বলে আছি, বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, এই ধরনের কোন নজরদারি থেকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে। সংবাদ সম্মেলন থেকে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।